আমাদের রাজনৈতিক দল নয়, সকল দলেরই একেবারে টপ মোস্ট অনেক সিনিয়র পার্সন আছেন, তাদের উপরে সম্মান রেখেই বলি। অনেকে আজকে দেখেন যে ইলেকশন আসলে বলছি, এটা মানুষের কথা, আমার কথা নয়, যে অনেকের বয়স 80, 85, 90, ওনারা উপদেশ দিবেন, পরামর্শ দিবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা ওনাদের কাছ থেকে পরামর্শ নেব। একজন কৃষককেও দেখবেন যখন নাকি ফাদার বা চাচা বাবারা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা বলে আব্বা আপনাকে জমিতে যাইতে হবে না, আমরা জমিতে যাই, কাজ করে আসি, আপনার বাড়িতে থাকেন, কখন সার দিতে হবে বা নিয়ে যেতে হবে এগুলো একটু বললেন, কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো রাজনীতিতে আমি একটা জিনিস দেখেছি যে হয়তো বা কারোর বাবা মারা গেছে, তার সন্তানরা সেখানে আসছে, কিন্তু রাজনীতির থেকে মানে নির্বাচন বা রাজনীতিগুলো থেকে সিনিয়র যারা আছে সম্মান রেখেই বলি, ছোট সরতে চায় না। এটা আমাদের যারা আমরা তরুণ সমাজ আছি, আমাদের একটা কষ্ট আছে, এটা আমরা ওদেরকে সব সম্মান রেখেই বলি। আপনি কাউকে উদ্দেশ্য করে বলছেন? না না, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না, আমি বলছি সমগ্র সামগ্রিক রাজনীতিতে এটা আমাদের এই জায়গাটা আমাদের একটু চর্চা করা উচিত। তাহলে আমরা যারা তরুণ সমাজ আছি বা আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে এরা আরও বেশি অনুপ্রাণিত হবে, কারণ রাজনীতি সবাইকে জায়গা দিতে হবে, সবাইকে জায়গা করে দিতে হবে, এবং সেটা সম্মানের সাথে বলছি। বড় বড় রাজনৈতিক দলগুলো যেখানে ফেল করেছিল সেখান থেকেই এই বৈষম্য বিরোধী আন্দোলনের সফলতা। এখন ভবিষ্যতের রাজনীতিতে তারা থাকবেন, না, বড় রাজনৈতিক দলগুলোকে এখানে আমি আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে গণতন্ত্রের যে সংগ্রাম, গণতান্ত্রিক সংগ্রামের যে ব্যবস্থা, এটা কখনো কখনো ব্যাহত হয় নানান কারণে, কিন্তু ব্যর্থ হয় না। আপনি ৭১-এর মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, আমি আজকে বিজয়ের মাসের, আজকে 17 ডিসেম্বর, তো এই বিজয়ের মাসে আমি মুক্তিযোদ্ধাদের উপর গভীর শ্রদ্ধা রেখেই বলি যে মুক্তিযুদ্ধটা কিন্তু একদিনে সম্পন্ন হয় নাই। আবার এদেশের মানুষ কিন্তু যখন তখন আপনি দেখবেন যে রাস্তায় নামে না, আর যদি একবার নামে তাহলে বিজয় অর্জন না করে ঘরে ফিরে না। এটা আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতির মানুষের বৈশিষ্ট্য। 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, এরশাদকে কিন্তু সরাতে পারে নাই। 82 সাল 24 মার্চ থেকে সবাই ফেসিস্ট বলেছে, স্বৈরাচার বলেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নেমে পড়েছে ক্ষোভে। জয়নাল জাফর, দীপালি সাহা সহ অজস্র রক্ত ঝরেছে, জিহাদের রক্ত ঝরেছে, মিলন রক্ত ঝরেছে। সর্বশেষ শামসুল আলমের মিলনের রক্তের উপর দিয়ে এরশাদের পতন হয়েছে। কাজে এই যে আন্দোলনগুলো আপনাকে বুঝতে হবে, একটা ধারাবাহিকতা থাকে আন্দোলন। তারেক রহমান ফিরছেন 25 ডিসেম্বর, আমাদের সময় কম, আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা যারা, ওরা সমগ্র বাংলাদেশেরই ছাত্র, জনতা, সকল রাজনৈতিক দল যারা আছে, ক্রিয়াশীল রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী, সবাই কিন্তু একসাথে এক মোহনা, এক মিছিলে নেমে গেছে। এটা হয় কখনো কখনো, সেই জন্য এটাকে আমাকে ধারণ করে রাখতে হবে, এই ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে। গণতন্ত্রের ঐক্য, এই অগ্রযাত্রা হচ্ছে শান্তির, সম্প্রীতির, উন্নয়নের, অগ্রগতির, দেশকে ঘিরে ধরে এই যে ধারাটা, এই ধারাটা আমাদের ধরে রাখতে হবে, যে কোনো মিলে, সবাই মিলে, তাহলে ফেসিবাদ জন্ম নেবে না। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 25 ডিসেম্বর বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন, এবং ইতিমধ্যে তিনি যেখানে লন্ডনে ছিলেন সেখানে তাদের সাথে 16 ডিসেম্বরে মত বিনিময় করেছেন, এবং লন্ডনে একটি বার্তা তিনি দিয়েছেন সেখানকার আমাদের বিএনপি নেতাকর্মীদেরকে যে আমি যাচ্ছি, কিন্তু আপনারা কেউ এয়ারপোর্টে যেয়ে ভিড় জমাবেন না। এই যে একটা কনসার্ন, সজাগ, এবং আমরা দেখছি যে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং তরুণদেরকে নিয়ে তিনি কিন্তু অনেক ভাবছেন, এবং আমি বিশ্বাস করি যে তার মানে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকল তরুণ সমাজকে সবাইকে নিয়ে আমি বিশ্বাস করি যে তিনি এগিয়ে যাবেন। 25 ডিসেম্বর আসতেছেন, আমরা সবাই প্রস্তুতি নিচ্ছি ওনাকে সাধারণ গ্রহণ করার জন্য। আমরা বিশ্বাস করি যে ওনার এই আগমনের মধ্য দিয়ে গণতন্ত্রের যে অগ্রযাত্রা এবং নির্বাচনের যে আপনার এই আমাদের শুরু হয়ে গেছে, এটা আরও ত্বরান্বিত হবে, শক্তিশালী হবে, মজবুত হবে। ষড়যন্ত্রকারীরা ওরা সজাগ আছে, ওরা আশা করি যে এরা নিয়ন্ত্রিত হয়ে যাবে, পালিয়ে যাবে, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না, নির্বাচন সঠিক সময় হবে। আর আরেকটা কথা আমি আপনাকে বলি, সেটা শুধু আমাদের রাজনৈতিক দল নয়, সকল দলেরই একেবারে টপ মোস্ট অনেক সিনিয়র পার্সন আছেন, তাদের উপরে সম্মান রেখেই বলি। অনেকে আজকে দেখেন যে ইলেকশন আসলে বলছি, এটা মানুষের কথা, আমার কথা নয়, যে অনেকের বয়স 80, 85, 90, ওনারা উপদেশ দিবেন, পরামর্শ দিবেন আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আমরা ওনাদের কাছ থেকে পরামর্শ নেব। একজন কৃষককেও দেখবেন যখন নাকি ফাদার বা চাচা বাবারা বৃদ্ধ হয়ে যায়, সন্তানরা বলে আব্বা আপনাকে জমিতে যাইতে হবে না, আমরা জমিতে যাই, কাজ করে আসি, আপনার বাড়িতে থাকেন, কখন সার দিতে হবে বা নিয়ে যেতে হবে এগুলো একটু বললেন, কারণ অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। তো রাজনীতিতে আমি একটা জিনিস দেখেছি যে হয়তো বা কারোর বাবা মারা গেছে, তার সন্তানরা সেখানে আসছে, কিন্তু রাজনীতির থেকে মানে নির্বাচন বা রাজনীতিগুলো থেকে সিনিয়র যারা আছে সম্মান রেখেই বলি, ছোট সরতে চায় না। এটা আমাদের যারা আমরা তরুণ সমাজ আছি, আমাদের একটা কষ্ট আছে, এটা
আমরা ওদেরকে সব সম্মান রেখেই বলি। আপনি কাউকে উদ্দেশ্য করে বলছেন? না না, কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে না, আমি বলছি সমগ্র ভাবকীয় রাজনীতিতে এটা আমাদের এই জায়গাটা আমাদের একটু চর্চা করা উচিত। তাহলে আমরা যারা তরুণ সমাজ আছি বা আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে এরা আরও বেশি অনুপ্রাণিত হবে, কারণ রাজনীতি সবাইকে জায়গা দিতে হবে, সবাইকে জায়গা করে দিতে হবে, এবং সেটা সম্মানের সাথে বলছি সকল ধন্যবাদ রাজনীতিবিদকে। আপনাকে।